নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদের করে দেখাবো একটি খুব সুন্দর ঠান্ডা ডেজার্ট আইটেম। এটি হলো তরমুজের পুডিং। তো এই গরমকালে আপনারা যদি এই রেসিপিটি একবার তৈরি করে খান, আমি আপনাদের কথা দিচ্ছি একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো অবশ্যই একবার হলেও তৈরি করবেন, দেখবেন খুবই খেতে সুন্দর লাগে। তো এখানে আমি আমার পরিমাণ মতো তরমুজ কেটে খোসাগুলো বাদ দিয়ে লাল অংশটা নিয়ে নিয়েছি। তারপর তরমুজের সব বীজগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো তরমুজের বীজগুলো বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর একটা মিক্সিতে তরমুজের টুকরোগুলো নিয়ে নিলাম। নেওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনার সাহায্যে তরমুজের জুসটা ঢেলে নেব। তো অবশ্যই একবার হলেও ছেঁকে নেবেন। যদি দুটো একটা বীজ থেকে যায় সেটা কিন্তু ছাঁকনার মধ্যে অবশিষ্ট রয়ে যাবে। তো সমস্ত জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই জুসের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দেব 2 চামচ মতো কর্নফ্লোর। তো এটা ঠান্ডা অবস্থায় কিন্তু দিয়ে দেবেন। ঠান্ডা মানে নর্মাল অবস্থায় দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই দিতে হবে। তো দেওয়ার পর সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। খেয়াল করবেন যাতে কর্নফ্লোরের কোনো দলা অংশ না থেকে যায়। সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মেশানোর পর এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি যে জুসটা রেডি করে রেখেছিলাম তরমুজের, সেটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে দিতে হবে। তো দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে তলাতে দলা পাকিয়ে যাবে বা লেগে যেতে পারে। তো হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম একটা আঠালো ভাব চলে এসছে এবং বড় বড় বলক উঠতে শুরু করেছে। তখন বুঝতে পারবেন যে এটি একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। তো হওয়ার পর এখানে আমি সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাত্র রেডি করে রেখেছিলাম। কিচ্ছু লাগবে না, তেল একদম সিম্পল একটা পাত্র নিয়ে ওই পাত্রর মধ্যে গরম অবস্থাতেই কিন্তু তরমুজের জুসটা ঢেলে দিতে হবে। তো তরমুজের জুসটা গরম অবস্থায় ঢেলে দেব। তারপর ওপর থেকে স্প্যাচুলারের সাহায্যে একটু সমান করে নেব। এইভাবে তরমুজ একবার পুডিং করে দেখবেন, খুব সুন্দর লাগে। তরমুজ তো আমরা সবসময় সিম্পলভাবেই খেয়ে থাকি বা শরবত করে খেয়ে থাকি। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি। তো এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটা আপনাদের দেখাবো কতটা সুন্দরভাবে জমে গেছে। এটাকে 5 মিনিট 10 মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করতে থাক। এদিকে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে আমি দুধের মধ্যে কর্নফ্লোরটা দিয়ে দেব। কর্নফ্লোরটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আগে থেকে মিশিয়ে নিতে হবে। গ্যাস অন করে কিন্তু এটা মেশানো যাবে না। সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ওপর বসাতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নেবেন আগে, তারপর কিন্তু গ্যাসের মধ্যে বসাবেন। গ্যাসের মধ্যে বসানোর পর এটাকে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। গ্যাসের মধ্যে বসানোর পর দেখুন বলক উঠতে শুরু করেছে। আমি কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করিনি। তো নাড়াচাড়া বন্ধ করলে কি হবে, দলা পাকিয়ে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম তরমুজের জুসটা যেমনভাবে রেডি করেছিলাম তার থেকে একটু পাতলা হবে এই দুধের রেসিপিটি। তো একদম নাড়াচাড়া বন্ধ না করে সমানে নাড়বেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দেখবেন একটা পর্যায়ে এসে কিন্তু ঘনত্বে চলে এসছে। আপনাদের দেখিয়ে দেব কতটা ঘনত্ব রাখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘনত্ব হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা ঘনত্বটা। এখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। গ্যাস থেকে নামানোর পর একটু নাড়াচাড়া করে ভাপটা কাটিয়ে নেব। আর ওদিকে যে তরমুজের পুডিংটা করে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রর মধ্যে সাজিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে আগে থেকে সাজিয়ে নেবেন। তারপর দুধের যে কর্নফ্লোর মিশ্রণটা তৈরি করলাম সেটা এই পাত্রর মধ্যে ঢেলে দেব। তারপরে আবারও কিছু তরমুজের টুকরো নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব, তারপর একটু সমান করে দেব। এইভাবে তৈরি করবেন। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জমে গেছে, একদম সুন্দরভাবে জমে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নিলাম। একটু হাতের সাহায্যে ঝাঁকুনি দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে পুডিংটা ছেড়ে যাচ্ছে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু পুডিংটা ছেড়ে গেছে। এখন আপনাদের সামনে একটু কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে পুডিংটা। একদম থকথকে একটা পুডিং, জেলির মতো একদম, খেতে খুবই সুন্দর হয়। এখন এক টুকরো আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটাই লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুন্দর। দেখে বুঝতে পারছেন কতটা জেলির মতো হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন।